আমরা নিজেদেরকে কি বলে পরিচয় দিব? মুসলিম না সালাফি না আহলে হাদিস? শেখ সালাফি কাকে বলে আর আহলে হাদিস কাকে বলে একটু বলবেন? আপনার প্রশ্ন তো অনেক দীর্ঘ প্রশ্ন, সেক্ষেত্রে হয়তো এটার উপর খুতবা হতে পারে যে আসলে সালাফি কারা। সালাফি হচ্ছে যারা সালাফদেরকে অনুসরণ করেন, কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে সালাফদেরকে যারা অনুসরণ করেন তারা হচ্ছে সালাফি। মূলত আসলে মুসলিম, আমরা মুসলিম, আমাদের প্রথম পরিচয় মুসলিম, এবং যে পরিচয় দিতে আমরা বাধ্য মুসলিম, এটা হচ্ছে পরিচয়। এর সাথে অন্য কোনো পরিচয় কি চলবে না? চলবে। আপনি তো আরো অনেক পরিচয় আছে আপনার, তাহলে সালাফি পরিচয় তো অসুবিধা নেই। মূলত আসলে এই পরিভাষাগুলো সালাফি বা আহলুল হাদিস বা তয়ফা আল মনসুরা বা আল ফিরকা আন নাজিয়া অথবা সুন্নি অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যে পরিভাষাগুলো আমরা শুনতে পাই, এগুলো সবই মূলত যারা সঠিক সুন্নাতের উপরে, সঠিক ইসলামের উপরে আছেন তাদের ক্ষেত্রে ব্যবহার হয়েছে বিভিন্ন যুগে। সাহাবা ইকরাম সাধারণত তারা মুসলিম নামেই তাদেরকে পরিচয় দিতেন। যখন ফিতনা শুরু হলো, বিভিন্ন ফিরকার আবির্ভাব ঘটলো, বিভিন্ন বেদাতীদের আবিষ্কার হলো, তখন থেকে নিয়ে তারা মূলত নিজেদেরকে বেদাতীদের থেকে আলাদা করার জন্য বৈশিষ্ট্যগত কিছু নাম গ্রহণ করেছিলেন, তার মধ্যে এই নামগুলো কিছু আছে, সেই দৃষ্টিকোণ থেকে তাদের থেকে আলাদা থাকার জন্য। কিন্তু আমি আমার মূল পরিচয় মুসলিম, এটা থাকবে। এর সাথে যদি আমি অন্য পরিচয় দিই, এটা কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর মূলত সালাফি, বিশেষ করে সালাফ দ্বারা বোঝানো হয় সাহাবা ইকরাম এবং তাদের পরবর্তী যারা ছিলেন তাবেঈ বা তাবেঈনদেরকে বোঝানো হয় মূলত। এরপরে যারা মুহাক্কিক উলামা ইকরাম এসেছেন বিভিন্ন যুগে, তারাও এর অন্তর্ভুক্ত হবেন। আমরা জানি যে কোরআন হাদিস তো হলো আমাদের মূল উৎস দিনের। সেক্ষেত্রে আমরা সেটার উপর ভিত্তি করে আমাদের জীবন আমরা পরিচালনা করব। কিন্তু কোরআন হাদিস বুঝতে তো আমাদেরকে হবে। সেক্ষেত্রে বুঝতে হলে আমি আমার নিজের মতো করে কি বুঝবো? একটা আয়াত পড়লাম, অনুবাদ জানলাম, আমি নিজের মতো করে এটা বুঝবো, অনুসরণ করবো না। এটা করতে গেলে আমরা ভুল হয়ে যাবে। আমরা বরং দেখবো যে আমার সাহাবা ইকরাম কিভাবে বুঝেছিলেন, তারা কিভাবে বুঝেছেন, তারা কিভাবে আমল করেছেন। এই পথের উপর থাকাটাই মূলত হচ্ছে সালাফদের পথে থাকা, এবং এটাকে বলা হয় যারাই অনুসরণ করবে এটা এই পথ, তারাই মূলত সালাফি। তাতে উনি নিজেকে নামকরণ করুক বা নাই করুক। কারণ অনেকে আছে আমরা নামকরণ করি কিন্তু আসলে ওই পথে নাই, সালাতে নামাজই পড়ে না কিন্তু নিজেকে সালাফি বলে, এরকম আছে কিনা? ও কি সালাফি আসলে? যে নামাজই পড়ে না, সালাত পড়ে না, ও কি সালাফি? সুতরাং এটার উপর ভিত্তি করে কোনো ইয়া হবে না। বরং যারাই সালাফদের উপরে থাকবে, সালাফদের বুঝ অনুযায়ী চলবে, তারাই সালাফি। তাতে নিজেকে নামকরণ করুক বা না করুক।